এএনটি টিউটোরিয়ালে তোমাদের স্বাগত জানাই। যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনটি অন করে নাও সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 6 ইংলিশ পার্ট 6, যেটা তোমাদের সেপ্টেম্বর মাসে, কোন মাসে? সেপ্টেম্বর মাসে দেওয়া হবে মিড ডে মিলের সঙ্গে। অ্যাক্টিভিটি 1, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চিন দ্যাট ফলো। কি বলা হয়েছে? এই অনুচ্ছেদটা পড়ে নিচের কোশ্চিনগুলির অ্যান্সার দাও। 1001 Nights is a collection of the Middle Eastern folk tales compiled in Arabic during the Islamic Golden Age. It is often known in English as the Arabian Nights. The work was collected over many centuries by various authors, translators, and scholars across West, Central, and South Asia and North Africa. The back of the text is in prose, although verse is occasionally used for songs and riddles and to express serious emotion. Some of the stories commonly associated with the Arabian Nights, in particular Alauddin, Wonderful Lamp, Ali Baba and the 40 Thieves, and the 7 Voyages of Sindbad the Sailor, were not part of the Arabian Nights in its original Arabic version. These stories were added to the collection by Anthony Galland and other European translators. তারপরে কোশ্চেনগুলো কি বলেছে দেখো। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো দ্য অ্যারাবিয়ান নাইটস ইজ এ কালেকশন অফ, কি হবে? দ্য মিডল ইস্টার্ন ফক টেলস কম্পাইলড ইন অ্যারাবিক। তাহলে কি হবে? দ্য মিডল ইস্টার্ন folk tales compiled in Arabic. তারপরে কি বলা হয়েছে? ইন দ্য টেক্সট ভার্স ইজ ইউজড ফর কি হবে? songs and riddles. আর এটা কি? দ্য মিডল ইস্টার্ন টক টু কম্পাইল অ্যারাবিক। পরেরটা কি বলেছে? ওয়ান অফ দ্য ফেমাস ট্রান্সলেটার অফ দ্য অ্যারাবিয়ান নাইটস ইজ, কি হবে? অ্যান্টনি গ্যালান্ড। কি হবে? অ্যান্টনি গ্যালান্ড। তারপরে কি বলা হয়েছে দেখো। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চিন। হোয়েন ওয়াজ দ্য অ্যারাবিয়ান নাইট কম্পোজড। তাহলে এখানে যেহেতু জায়গা নেই, দেখো আমি আলাদাভাবে উত্তরটাকে তৈরি করে নিয়েছি। কি হবে উত্তরটা? The Arabian Nights was composed during the Islamic Golden Age. পরের কোশ্চেনটা কি বলা হয়েছে? In which language was it originally written? তাহলে কি হবে উত্তরটা? It was originally written in Arabic. তাহলে এটা বিয়ের 2 হয়েছে। It was originally written in Arabic. পরের কোশ্চেন কি বলা হয়েছে? How did the English translator of the Arabian Nights differ from the original version? তাহলে তার উত্তরটা কি হবে? বিয়ের 3, the English translation of the Arabian Nights differed from the original version in terms of the inclusion of many famous new stories. তারপরে পরের কোশ্চেন,
কি বলা হয়েছে দেখো এখানে, আইডেন্টিফাই দ্য অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে হারি, উই হ্যাভ উন দ্য ম্যাচ, তাহলে এটা কি হবে? এক্সক্লামেটরি সেন্টেন্স। কি হবে? এক্সক্লামেটরি সেন্টেন্স। তারপরে কি বলেছে? হোয়াট ইজ ইউর নেম, তাহলে এটা জিজ্ঞাসা করছে, তাহলে কি হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপরে কি বলা হয়েছে? নীরজ চোপড়া উন গোল্ড মেডাল ইন দ্য টোকিও অলিম্পিক, এটা কি হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স। কি হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স। পরে কোশ্চেন, ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, তাহলে কি হবে? এটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে। কি হবে? ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে মে গড ব্লেস ইউ, এটা কি হবে? অপটেটিভ সেন্টেন্স। কি হবে? অপটেটিভ। অপটেটিভ সেন্টেন্স। পরের কোশ্চেন কি বলা হয়েছে দেখো, যে অ্যাক্টিভিটি 3, অ্যাড প্রিফিক্স টু দ্য ওয়ার্ডস গিভেন বিলো অ্যান্ড মেক অপোজিট। বলছে কি যে প্রিফিক্স যোগ করে যে নিচের শব্দগুলো দেওয়া আছে যে তার মানেটা অপোজিট, মানে বিপরীত করতে হবে। রেসপেক্ট, কমফোর্টেবল, ফরচুন, ম্যাচিওর, লিটারেট। তাহলে তার উত্তরগুলো কি হবে দেখো, এখানে করেছি কারণ এখানে জায়গা নেই। তাহলে রেসপেক্ট থেকে কি হবে? রেসপেক্ট থেকে হবে ডিসরেসপেক্ট, কমফোর্টেবল ডিসকমফোর্টেবল, ফরচুন থেকে মিসফরচুন, ম্যাচিওর ইমম্যাচিওর, লিটারেট থেকে ইললিটারেট। তারপরে কি বলা হয়েছে অ্যাক্টিভিটি 4-এ, ডেভেলপ দ্য ফলোয়িং আউটলাইন ইনটু এ স্টোরি, অ্যাড এ সুইটেবল টাইটেল অ্যান্ড এ মোরাল টু ইয়োর স্টোরি। বলছে নিচের যে পয়েন্টগুলো দেওয়া আছে সেগুলো থেকে একটা গল্প বানাও, তার টাইটেল দাও এবং মোরাল লিখো। স্টাগ ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার, স্টাগ মানে হচ্ছে হরিণ, জল খাচ্ছিল। স দ্য ইমেজ অফ হিজ হর্ন, কি হলো? তার সিংয়ের প্রতিছবি দেখতে পেল। অ্যাডমায়ার দেম, দেখে খুব উচ্ছ্বসিত হলো। ডিসলাইক সিলিন্ডার লেগস, তাহলে তার পা দেখে সে খুব দুঃখিত হলো। চেস্ট বাই এ প্যাক অফ উলভস, কিছু কি হলো? একটা গোছা নেকড়ে তাকে ধাওয়া করলো। হর্ন কট ইন থিক বুশ, কি হলো? একটা ঝোপে তার সিং আটকে গেল। লেমন, এবং সে কি হলো? ধরা পড়লো, খুব হলো। এবার চলো দেখে উত্তরটা কি লিখবো। তাহলে দেখো উত্তরটা কি লিখবো। তাহলে টাইটেলটা কি হবে? দ্য স্টাগ অ্যান্ড হিজ হর্ন। ওয়ান্স এ স্টাগ was drinking water in a pool. He saw the image of his beautiful horns in the water. He felt proud and admired them. When he saw the reflection of his slender legs, he disliked them and felt ashamed. Just then he heard the sound of a pack of wolves and later chased by them. Seeing his life in danger, the stag ran as fast as he could. He was soon out of sight. He reached a thick forest, but unluckily his horns got stuck in a thick bush. He tried his best to release his horns, but all in vain. The stag now
lamented for his beautiful horns because they became the cause of his death. মোরাল, তাহলে মোরাল কি লিখবো? অল দ্য গ্লিটার ইজ নট গোল্ড, চকচক করলে সোনা হয় না।